আমাদের যে পিনিয়া স্টোরটা আছে এটা কিন্তু এখন পর্যন্ত পারসিস্টেড না, অর্থাৎ আমাদের স্টেট সেভ থাকতেছে না। দেখেন যদি আমরা কোনো প্রোডাক্ট এখানে অ্যাড করি, এখানে কোয়ান্টিটি দিয়ে যদি অ্যাড করি, অ্যাড করার পরে যদি আমরা এই পেজটাকে এখানে অ্যাড হলো, আপডেট করলে আপডেট হবে। যদি আমরা এখন পেজটা রিলোড দিই তাহলে কিন্তু এটা চলে যাবে, এটা এখানে সেভ থাকবে না, কারণ হচ্ছে আমাদের স্টোরে কোনো কিছু সেভ থাকতেছে না। তো এই সেভ রাখার জন্য আমাদের স্টোরটাকে পারসিস্ট করতে হবে, কোনো এক জায়গায় এটাকে সেভ রাখতে হবে। এটার জন্য পিনিয়া স্টোরকে পারসিস্ট করার জন্য আমাদের কোনো লাইব্রেরি দরকার আসলে নাই, জাস্ট কয়েকটি লাইন কোড লিখেই করা যায়। এখানে দেখেন এদের কিছু এক্সাম্পল দেওয়া আছে। স্টোরকে আমরা সাবস্ক্রাইব করতে পারি, এটার মিউটেশনে যে কোনো চেঞ্জে আমরা কোনো কিছু কাজ করতে পারি, এখানে পারসিস্ট করার একটা ওয়ে দেখানো হয়েছে। তার একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে পিনিয়া কিন্তু মূলত কম্পোজিশন এপিআই সিনট্যাক্সে স্টেট তৈরি করার জন্য ইউজ করা হয়, যদিও এখানে অপশনস এপিআইও তৈরি করা যায়, কিন্তু সবচেয়ে ভালো সাপোর্ট পাওয়া যায় হচ্ছে কম্পোজিশন এপিআই। আর আমি এখন পর্যন্ত কম্পোজিশন এপিআইয়ের ভিডিও বানাই নেই, আর মাত্র কয়েকটা ভিডিও পরেই কম্পোজিশন এপিআইয়ের ভিডিও বানানো শুরু করব। তো তখন আমরা স্টোরের বিস্তারিত আমরা দেখবো এবং স্টেটকে সেভ করা যায় কীভাবে সেগুলো দেখবো। তখন আমাকে মনে করে দেন যেন আমি এই স্টোর পারসিস্ট নিয়ে একটা ভিডিও বানাই। আর আজকে আমি আপাতত জাস্ট সিম্পল একটা এক্সাম্পল যে এইখানে একটা টিপ দেওয়া আছে, এটা ইউজ করে আমরা স্টোর পারসিস্টের কাজ করব। তবে একটা জিনিস মনে রাখবেন যে ফিউচারে আমরা যখন কম্পোজিশন এপিআই করবো তখন অন্যগুলো ওয়েগুলো ট্রাই করবো আমরা। আর এখানে আমরা অনেকটা কম্পোজিশন এপিআই স্টাইলেই আমরা এটাকে পারসিস্ট করবো। দেখেন এখানে আমাদের যেটা করতে হবে, এখানে ওয়াচটাকে ইম্পোর্ট করতে হবে Vue.js থেকে। এটা অনেকটা কম্পোজিশন এপিআই সিনট্যাক্স। ওয়াচ একটা ফাংশন, এই ফাংশনটা ভিতরে আমাদের নেয় হচ্ছে আমরা কোন ভেরিয়েবলটাকে ওয়াচ করব সেটা ফার্স্ট প্যারামিটার হিসেবে নেয়, আর সেকেন্ড প্যারামিটার হিসেবে নেয় হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনে এটার স্টেট পাওয়া যায়, সেই স্টেটগুলো আমরা চাইলে কিছু কাজ করতে পারি। ডিপ টু অর্থাৎ নেক্সট লেখা থাকলেও সেটা আমরা ওয়াচ করবো কিনা সেটা আমরা চেক করতে পারি। তো আমরা এখানে কিছু না করে জাস্ট আমরা দেখতে যাচ্ছি যে আমরা স্টেটটাকে দেখতে পাই কিনা। তাহলে যদি আমরা এখানে লগটা দেখি, ধরেন আমরা যে কোনো কিছু চেঞ্জ করব, চেঞ্জ করার পরে এখানে যদি অ্যাড করি তাহলে স্টোরে অ্যাড হবে। দেখেন অ্যাড হওয়ার সাথে সাথে আমাদের এই লগটা দেখতে পাচ্ছি, এখানে main.js এইখানে 26 নম্বর লাইনে এইখানে এই লগটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা ইন্টার স্টেটটাকে ওয়াচ করছি, যার জন্য স্টেটের যে কোনো কিছু চেঞ্জ হলে আমরা সেইটা এখানে দেখতে পাচ্ছি। এখানে প্রোডাক্টের ভিতরে একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আমরা এটা আপডেট করি তাহলেও সেটা আমরা এখানে দেখতে পারবো। ধরেন আমি এখানে এটা কোয়ান্টিটি একটু বাড়ালাম, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইখানে কিন্তু আমরা চাইলে ইন্টার স্টেটটাকে সেভ করতে পারি। তবে আমাদের যদি আমরা চাই যে শুধু কোনো একটা স্পেসিফিক স্টোর সেভ করবো, তাহলে আমরা এখানে আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ফার্স্ট প্যারামিটার হিসেবে স্টোর না নিয়ে এখানে একটা ফাংশন নিতে হবে, এবং সেই ফাংশন যেটা রিটার্ন করবে সেটাকে আমরা ওয়াচ করব। তো আমরা চাচ্ছি যে ধরেন আমরা স্টোরের শুধু কার্ডটাকে ওয়াচ করব, অন্য কোনো স্টোর চেঞ্জ হলে এটাকে সেভ করব না। সেক্ষেত্রে আমাদের যে করতে হবে সেটা হচ্ছে pinia.state.value.cart নামে যেটা আছে সেই স্টোরটাকে ওয়াচ করবো শুধুমাত্র। তাহলে আমরা শুধু এই স্টোরটা চেঞ্জ হলেই আমরা এটাকে ওয়াচ করবো। তাহলে আমরা সেম এখানে স্টেট হিসেবে যেটাকে ওয়াচ করছি সেটা শুধু কার্টের ভ্যালুটা এখানে পাবো। আমরা দেখি এখানে পাই কিনা। দেখেন স্টেট হিসেবে আমরা main.js যেই আমাদের কার্টের যে স্টেট ছিল শুধু সেইটা আমরা এখানে লগ হিসেবে পাচ্ছি। তার মানে কিন্তু আমাদের জাস্ট এটা সেভ করলেই হবে। তো এটা আমরা এখন সেভ করবো কীভাবে, দেখেন এখানে আরও একটা ওয়ে দেখা দিয়েছে যে লোকাল স্টোরেজে আমরা সেভ করতে পারি, আমরা সেশন স্টোরেজেও সেভ করতে পারি। তো আমি এখানে আপাতত লোকাল স্টোরেজেই সেভ করব। লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, ধরেন আমি এখানে যেহেতু কার্ট স্টোরে প্রোডাক্ট আছে আমি এটার নাম দিচ্ছি প্রোডাক্টস, এবং জেসন ডট স্ট্রিংইফাই করে আমাদের এখানে স্টেটে যেটা আছে সেটা দিতে হবে। তো আমাদের স্টেটে যেহেতু দেখেন আমাদের কার্ট স্টোরে কী আছে, কার্ট স্টোরে আমাদের থাকে হচ্ছে প্রোডাক্টস নামে একটা অবজেক্ট থাকে সেইটা। তো যদি আমরা এইটাই সেভ করি,
আচ্ছা, এটা সেভ করলে কী সেভ হয় আমরা আসলে দেখে আসি। ধর আমরা এখানে একটা আইটেম দিলাম, সেভ করলাম। এখন লোকাল স্টোরেজে সেভ হয়েছে কিনা এটা আমরা দেখতে পারবো। লোকাল স্টোরেজ যদি এখানে দিই তাহলে দেখেন এখানে প্রোডাক্টসের ভিতরে এই যে আমাদের স্টেটের প্রোডাক্টস ফিল্ডটা, তার মধ্যে সেই অবজেক্টের ভ্যালুগুলো সেভ হয়েছে। তো আমরা পুরো প্রোডাক্টস থেকে সেভ না করে আমরা এখানে জাস্ট সেভ করবো হচ্ছে স্টেটের ডট প্রোডাক্টস যে স্টেট আছে সেইটাকে। তাহলে যদি আমরা এখানে কিছু সেভ করি, ধরেন এটাকে 3টে আইটেম দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা লোকাল স্টোরেজে দেখি এখানে কী সেভ হয়েছে, এখানে আমাদের প্রোডাক্টসের আন্ডারে প্রোডাক্টসের যে অবজেক্ট ছিল আইডি এবং তার ভ্যালু সেগুলো এখানে সেভ হয়েছে। ওকে, ফাইন। তো সেভের কাজ তো হলো। এখন কিন্তু আমাদের এটা রিলেট দিলে এটা থাকবে না, কারণ জাস্ট আমরা সেভ করছি বাট সেই ডাটাটা রিট্রিভ করিনি। তো এটা রিট্রিভ করবো কীভাবে, যখন আমাদের স্টোরটা ক্রিয়েট করেছি এখানে আমরা যে কোনো কিছু চেঞ্জ হলে স্টোরের আমরা সেটাকে সেভ করেছি, বাট ইনিশিয়ালি যখন স্টোরটা ক্রিয়েট হবে তখন সেভ ডাটা নিয়ে ক্রিয়েট হবে, এই কাজটা করা হয়নি। এটা করার জন্য আমরা এখানে যেখানে কার্ড স্টোরটা ক্রিয়েট করেছি এখানে ধরেন আমি যদি লোকাল স্টোরেজ থেকে নিয়ে প্রোডাক্টস দেই তাহলে কিন্তু এটা পাওয়া যাবে। এবং এটাকে যদি এটা কিন্তু লোকাল স্টোরেজে কিন্তু আমরা জেসন যে অবজেক্টটা সেভ করি এটা কিন্তু স্ট্রিং আকারে সেভ করি। দেখেন আমরা main.js এখানে যেটা করছিলাম json.stringify, অর্থাৎ আমাদের স্টেটের প্রোডাক্টস কিন্তু একটা অবজেক্ট ছিল, এটাকে আমরা স্ট্রিংইফাই করে সেভ করেছিলাম। কারণ হচ্ছে লোকাল স্টোরেজে আমরা শুধুমাত্র স্ট্রিংই সেভ রাখতে পারি, যার জন্য আমরা যখন স্টেটের যে অবজেক্ট আছে সেটাকে স্ট্রিংইফাই করে সেভ করলাম, এবং যখন আমরা এটা রিট্রিভ করব সেটাকে আবার আমাদেরকে পার্স করে নিতে হবে জেসন অবজেক্টে। যার জন্য আমাদের যেটা করতে হবে json.parse করে দিতে হবে এইটাকে। ওকে, তো এটা আমরা করলাম। যদি লোকাল স্টোরেজে কোনো ডাটা থাকে তাহলে সেটা json.parse এখানে যাবে, কিন্তু এখানে একটা সমস্যা হবে। যদি আমরা ইনিশিয়ালি শুরুতে এই প্রজেক্টটা রান করি তখন তো লোকাল স্টোরেজে কোনো ডাটা থাকবে না, তখন এখানে নাল বা আনডিফাইন্ড এরকম কিছু পাচ্ছে। যার জন্য আমাদের এইটুকুর ভ্যালু আমাদের চেক করে দেখতে হবে। যদি এখানে নাল বা আনডিফাইন্ড পায় সেটা আমাদের সেক্ষেত্রে অর দিয়ে যদি আমরা একটা এমটি অবজেক্ট বানিয়ে দিই, এটা অবশ্যই স্ট্রিং আকারে দিতে হবে, মনে রাখবেন, কারণ আমরা যদি এটাকে পার্স করতেছি। তাহলে এইভাবে এই অর সিনটেক্স দেওয়ার কারণে কী হলো, আমরা লোকাল স্টোরেজে কোনো ডাটা পেলে সেটা নেবে, অথবা যদি না পাই তাহলে এমটি অবজেক্ট হবে, যেটা আমরা এখানে দিয়েছিলাম। তাহলে আমরা এখন প্রোডাক্টস ক্রিয়েট করার সময় আমরা প্রোডাক্টসের ভ্যালু এমটি অবজেক্ট না দিয়ে আমরা লোকাল স্টোরেজ থেকে যেটা পেলাম সেইটা যদি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের স্টোরটা রিট্রিভ হয়ে যাবে এখানে। তাহলে এখন যদি আমরা পেজটা রিলোড দিই তাহলে দেখুন আমাদের এখানে আপাতত কিছু নাই। ওটা সেভ করে দেখি। সেভ করলাম, আমাদের সেভ আছে। এখন যদি পেজটা রিফ্রেশ দিই তাহলেও আমাদের স্টেটটা সেভ আছে, অর্থাৎ আমাদের লোকাল স্টোরেজের যে ভ্যালু ছিল, যেই স্টেটে ছিল সেই স্টেটে আমরা স্টোরটাকে এখানে রিফ্রেশ করার পরে পাবো। আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করে দেখি। তাহলে আমরা এখানে আরেকটা প্রোডাক্ট নিচ্ছি, এটা আইটেম নিচ্ছি 4টা, দিয়ে এখানে স্টোরে সেভ করলাম। এখানে দেখেন 4টা আছে। এখন যদি আমরা এই 4টে যদি পেজটা রিফ্রেশ করি তারপরে আমরা দেখতে পাবো যে স্টোরে সেই ভ্যালুগুলো আছে, অর্থাৎ আমাদের স্টোরটা এখন পারসিস্ট হয়েছে সুন্দরভাবে লোকাল স্টোরেজে। তো জাস্ট সিম্পলি আমরা পুরো স্টেটটাকে ওয়াশ করা যে ওয়ে আছে সেইভাবে আমরা ওয়াশ করলাম। ওয়াশ করে আমরা সেই স্টেটটাকে আমরা শুধু কার্ট স্টেটটাকে ওয়াশ করে সেটাকে আমরা সেভ করে রাখছি। এইভাবেও করা যায়। তবে যখন আমরা কম্পোজিশন এভাবে শিখবো তখন আমরা আরও কিছু ট্রাই করে দেখবো যে কীভাবে স্টোরটাকে পারসিস্ট করা যায়।